একটা পর্যায় দিলেন। সেই পর্যায়টা হচ্ছে কি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী এসে বলছেন, হ্যাঁ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি বিয়ে করতে চাই, অমুক মহিলাকে বিয়ে করতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, তুমি কি তাকে দেখেছো? তখন বললেন যে না, আমি দেখিনি। বলছে না, তুমি তাকে দেখে নাও, তুমি তাকে আগে দেখে নাও, তাহলে এইটা তোমার এবং তার হৃদয়ের মধ্যে ভালোবাসা উদ্রেক করবে, বিবাহের প্রতি উদ্বুদ্ধ করবে। তাহলে দেখুন, পরস্পরকে দেখার সুযোগ তৈরি করে দিলেন। যখন পুরুষ নারীকে দেখবে, তখন নারীও পুরুষকে দেখবে স্বাভাবিকভাবে। দুইজন অপরিচিত নারী পুরুষ একত্রিত হচ্ছে পুরো লাইফের জন্য, পুরো জীবনের জন্য পরস্পরকে দেখার একটা সুযোগ করে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবাকে বলে দিলেন নারীর অনুমতি নিতে। একটা মেয়ের বিয়ে দেওয়ার জন্য অনুমতি নেওয়ার কথা বললেন। অনুমতির তিনটা পদ্ধতি বললেন। প্রথমত, তাকে জিজ্ঞাসা করতে হবে যে তার বিয়ে দিতে চাচ্ছে বাবা, তার মতামত কি, বিয়ে দিতে চাচ্ছে মতামত কি। যদি মুখ ফুটে বলে যে হ্যাঁ রাজি বা বিয়ে করতে চাচ্ছি, বা মুখ ফুটে সম্মতি দেয়, তাহলে তার বিয়ে দেওয়া যাবে, সমস্যা নেই। দুই, যদি মুখ ফুটে কথা বলল না, কিন্তু মুচকি হাসলো বা হেসে দিল, তাহলে তার বিয়ে দেওয়া যাবে, কারণ তার সম্মতি আছে। তিন, মুখ ফুটেও বলল না, হাসিও দিল না, কিন্তু চুপ থাকলো, নীরব থাকলো, তাহলেও তার বিয়ে দেওয়া যাবে, কারণ তার সম্মতি আছে। নীরবতাকে সম্মতি সূচক ধরা হয়। তিনটা স্তর দিলেন তার সম্মতির জন্য। কিন্তু যদি স্পষ্ট না বলে অথবা কেঁদে ফেলে, কাঁদতে থাকে বিয়ে করবে না মর্মে, তাহলে তার বিয়ে দেওয়া যাবে না, তার বিয়ে দেওয়ার সুযোগ নেই। তাকে বুঝাতে হবে, রাজি করতে হবে, আরো সময় নিতে হবে। তার উপর চাপ সৃষ্টি করে জোর করে বিয়ে দেওয়ার সুযোগ ইসলাম দেয়নি। নারীর অধিকার দেওয়া শুরু। যেখানে জাহেলি যুগে একটা নারীর বিয়ের ক্ষেত্রে মতামত তো দূরের কথা, বহু পুরুষ তার কাছে গমন করার সুযোগ পেত, বহু পুরুষ তার কাছে আসার সুযোগ পেত, তারপরে ভালো মন্দ যাচাই বাছাই হতো। সেখানে বিয়ের পূর্বে তার সম্মতির ব্যবস্থা করে দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলাম বিয়ের পূর্বেই তার সম্মতিতে বিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিল, যেটা তার অধিকারের মধ্যে পড়ে, এটা তার অধিকার, তাকে দিতে হবে। জোর করে বিয়ে দিতে নিষেধ করলেন। সম্মানিত উপস্থিতি, এরপরে যখন বিয়ের পিঁড়িতে বসলো, বিয়ের পর্যায় তৈরি হলো, তখন মেয়েদের জন্য মোহর আনার ব্যবস্থা করলো ইসলাম। সূরা নিসা 4 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না লিহলাতান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা তাদের অধিকার ফিরিয়ে দাও, তাদের প্রাপ্য মনে করে, তাদের প্রাপ্য মনে করে, তাদের হক মনে করে, তাদের অধিকার মনে করে ইহসানের সাথে তাদের মোহর পরিশোধ করে দাও। এটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশ। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশ হলো মেয়েদের মোহরানা পরিশোধ করে দিতে হবে এবং পরিশোধ করতে হবে এটা তাদের অধিকার মনে করে, এটা তাদের অধিকার মনে করে খুশি মনে ইনসাফের সাথে তার মোহরানা পরিশোধ করতে হবে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। সম্মানিত উপস্থিতি, যেখানে নারীদের কোনো মর্যাদা ছিল না, নারীদেরকে স্ত্রী হিসাবে গ্রহণ করলে কোনো অধিকার দেওয়া হতো না, পশু প্রাণীর মতো আচরণ করা হতো নারীদের সাথে, সেখানে ইসলাম নারীকে স্ত্রী হিসাবে গ্রহণ করার ক্ষেত্রে মোহরানা নিশ্চিত করলো, তার মোহরানা দিতে হবে।
সম্মানিত উপস্থিতি, মোহরানা পরিশোধ করাই উচিত। যদি সমস্যা থাকে, একান্ত সমস্যা থাকে, তাহলে চাইলে বাকি কিছু রাখতে পারে, কিন্তু বাকির উপরে জীবন পার করবে, বাকির উপরে পুরো লাইফ শেষ করে দিবে, এইটা ইসলাম বলেনি। বরং একজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বিয়ে করতে চাচ্ছি অমুক মহিলাকে, যাই হোক বিয়ের ব্যবস্থা করা হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি তাকে মোহরানা দিবে, এরকম কিছু আছে? তো সাহাবী বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কাছে তো তেমন কিছুই নেই, তো কি দিয়ে মোহরানা দিবে? তখন তিনি বলছেন, আমার যে পরনের কাপড়টা আছে, আমার যে লুঙ্গিটা আছে, এইটা আমি 2 টুকরো করতে চাই। আমি 2 টুকরো করে 1 টুকরো আমি তাকে দিতে চাই, আর আরেক টুকরো আমি পড়তে চাই। এইভাবে আমি বিয়ে করতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি এটা 2 টুকরো করে দিয়েই দাও, তাহলে তুমি পড়বে কি? তোমার পরনে সমস্যা হবে। তোমার পরনে সমস্যা হবে, তোমার পরনে সমস্যা হবে। বিধায় অন্য কিছু শেষ পর্যন্ত বলতে বলতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তামার লোহার একটি আংটিও হয়, সেটিও ব্যবস্থা করো। এমনকি হাদিসে এই পর্যন্ত গেলেন যে কোরআন, তুমি যে কোরআন তেলাওয়াত জানো, এই কোরআন শিখানোর বিনিময়ে তুমি তাকে বিয়ে করবে। মানে মোহরানাটা নিশ্চিত করলো, মোহরানা আদায় করে বিয়ের ব্যবস্থাটা পাকাপোক্ত করলো। কিন্তু আজকে আমাদের সমাজে কি হচ্ছে? আমাদের সমাজে বর্তমানে কোন প্রক্রিয়া আগাচ্ছে? 1,05,100 টাকা মোহর, তন্মধ্যে 100 টাকা নগদ আর 1,05,000 টাকা বাকিতে বিয়ে পড়ানো হচ্ছে। এমনটা হচ্ছে নাকি? এটা তার সাথে প্রতারণার শামিল নয় কি? এটা তার সাথে প্রতারণা করা হচ্ছে কিনা, হচ্ছে নাকি? সম্মানিত উপস্থিতি, আপনারা আমার একটু বোঝা উচিত, আপনারা আমার একটু ভাবা উচিত, আপনারা আমার একটু বিশ্লেষণ করা উচিত যে আমরা কোন প্রক্রিয়া আগাচ্ছি, আমরা কিভাবে আগাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে কি শিখালেন, আর আমরা কি শিখলাম, আমরা কিভাবে আগাচ্ছি। তাদের মোহরানা যেখানে খুশি মনে, তাদের হক মনে করে দেওয়ার কথা, সেখানে আমরা মোহরানা ক্ষমা চাচ্ছি বাসর রাতে। বাসর রাতে স্ত্রীর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, বা পরবর্তীতে স্ত্রীর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, বা এই যে প্রক্রিয়াগুলো গ্রহণ করছি, যেটা প্রতারণার শামিল, যেটা প্রতারণার মধ্যে পড়ে যায়। আপনাকে আমাকে প্রতারণা থেকে বাঁচার চেষ্টা করতে হবে, তাদের মোহরানা আদায় করতে হবে। দেখুন, মোহরানা আদায় করে যখন বিয়ে হয়ে গেল, মোহরানা আদায় করে বিয়ে হলো, সংসার জীবন শুরু, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যেই মানের খাবার খাবে সেই মানের খাবার খাওয়াবে, তুমি যেই মানের পোশাক পরো সেই মানের পোশাক তাকে পরাবে। অধিকারগুলো দেখেন, নিজে যে মানের খাবার খাচ্ছে সেই মানের খাবার খাওয়ানোর জন্য বললেন, নিজে যে মানের পোশাক পরছে সেই মানের পোশাক পরানোর জন্য বললেন। অথচ আমরা নিজেরা যেই স্ট্যাটাস নিয়ে চলি, আমাদের স্ত্রীর ক্ষেত্রে সেই স্ট্যাটাস মেনটেন খুব কম পুরুষই করি। আমরা বাহিরে যেই মানের খাবার গ্রহণ করি, আমরা আমাদের স্ত্রীদেরকে সেই মানের খাবার খুব কম পুরুষই দিয়ে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদে নারীদের সম্পদের বিষয়টা নিশ্চিত করলেন। স্বামীর সম্পদে সন্তান যদি না থাকে, তাহলে স্বামীর সম্পদের 1/4 স্ত্রীর জন্য বরাদ্দ করলেন।
যদি স্বামীর সন্তান থাকে তাহলে নারীর জন্য 1/8 8 ভাগের 1 ভাগ স্ত্রীর জন্য বরাদ্দ করলেন। পিতার কাছ থেকে কন্যা হিসাবে যদি একজন কন্যা থাকে, আর কেউ নেই, আপন সন্তান নেই, তাহলে বাপের অর্ধেক সম্পদ নারীর ওই কন্যার জন্য ইসলাম নিশ্চিত করলো। যদি অন্য ওয়ারিস নেই, তার ভাই নেই, কন্যা 2 জন আছে, তখন 3 ভাগ সম্পদের 2 ভাগ কন্যার জন্য নিশ্চিত করেছে ইসলাম। 2 কন্যার জন্য পুরো সম্পদের 3 ভাগের 2 ভাগ 2 কন্যা নিবে। এরপরে যদি পুত্র কন্যা একসাথে থাকে, পুত্র আছে কন্যা আছে একসাথে, তাহলে পুত্রের অর্ধেক নারী কন্যার জন্য ইসলাম নিশ্চিত করেছে। পুত্র যা পাবে তার অর্ধেক পাবে কন্যা। যদি ভাই বোন হয়, ভাই বোন একসাথে আসে, তাহলে বাপের সম্পদে ভাই বোন ভাগ করবে, ভাই নিবে ডবল, বোন নিবে অর্ধেক। এইভাবে স্বামীর সম্পদে নারীর অধিকার ইসলাম নিশ্চিত করেছে। সূরা আলে ইমরানের মধ্যে, সূরা নিসার মধ্যে বিস্তারিত আলোচনা এসেছে। স্বামীর সম্পদে স্ত্রীর অধিকার নিশ্চিত করেছে, বাবার সম্পদে কন্যার অধিকার নিশ্চিত করেছে। যখন একটা নারী মা হিসেবে আসবে, তখন সন্তানের যদি তার যদি ছেলে মেয়ে থাকে, তাহলে 6 ভাগের 1 ভাগ মা নিবে সন্তানের সম্পদ থেকে, যদি ছেলে মেয়ে থাকে। আর ছেলে মেয়ে নেই, যে মারা গেছে তার ভাই বোন 2 বা ততোধিক নেই, তখন সম্পূর্ণ সম্পদের 1/3 মায়ের জন্য বরাদ্দ করেছে ইসলাম। মা সন্তানের পুরো সম্পদের 3 ভাগের 1 ভাগ ভোগ করবে। যদি মৃত ব্যক্তির ছেলে মেয়ে না থাকে, তাহলে ভাই বোন নেই, ছেলে মেয়ে নেই, তখন একটা নারীকে মা হিসাবে সম্পদ দিচ্ছে ইসলাম। একটা নারীকে স্ত্রী হিসাবে সম্পদ দিচ্ছে ইসলাম। একটা নারীকে কন্যা হিসাবে সম্পদ দিচ্ছে ইসলাম। যেখানে নারীর কোনো অধিকারই ছিল না, তখন কয় সূত্র থেকে দিচ্ছে? দেখুন, অধিকারের ক্ষেত্রে যদি আসি, তাহলে 8 প্রকারের নারী সম্পদ পায়। 8 প্রকারের নারী সম্পদ পায়। মা সম্পদ পায়, দাদি বা নানি সম্পদ পায় সিস্টেম অনুযায়ী। এরপরে সহোদর বোন সম্পদ পায়, বৈমাত্রেয় বোন সম্পদ পায়, বৈপিত্রেয় বোন সম্পদ পায়, কন্যা সম্পদ পায়, পৌত্রী সম্পদ পায়, স্ত্রী সম্পদ পায়। 8 প্রকারের নারী সম্পদের অধিকার রাখে। বোন 3 প্রকারের, সহোদর বোন, বৈপিত্রেয় বোন, বৈমাত্রেয় বোন। কন্যার স্তরে 2 প্রকার, কন্যা আর পৌত্রী, মানে পুত্রের কন্যা, 5 জন গেল। মুরব্বীরা 2 জন, মা এবং দাদি বা নানি 7 জন গেল, আর স্ত্রী 1 জন, 8 জন কন্যা সম্পদ পাই। তো যেখানে 8 জন নারীকে ইসলাম সম্পদ দেওয়ার বিষয় নিশ্চিত করেছে, সেখানে অনেক অমুসলিম বা কিছু মুসলিম যারা এই বিষয়গুলো অবগত নয়, তারা বলে ইসলাম নারীদের অধিকার নিশ্চিত করেনি বা অধিকার দেয়নি। এটা একটা ডাহা মিথ্যা কথা, এটা একটা ডাহা অন্যায়, নির্ভেজাল একটি মিথ্যা কথা। হ্যাঁ, নারীকে সম্পদ দেওয়ার ক্ষেত্রে লিদ্দাকারে মিসলু হাদ্দিল উনসাইন, 2 নারী 1 পুরুষ অনুপাতে পাবে। 2 বোন যা পাবে, ভাই একাই তা পাবে। এইটা কিন্তু ইসলাম বলেছে। 2 নারী 2 কন্যা যা পাবে, পুত্র তাই পাবে।
এইটাকে পুঁজি করে অনেকে বলতে চেয়েছে যে ইসলাম নারীকে ঠগিয়েছে, ছেলের চেয়ে অর্ধেক দিয়েছে, কিন্তু তারা গোড়ার বিষয়গুলো জানে না। কোরআন মাজিদের যা আরো অন্য বিধানগুলো রয়েছে নারীদের, এই বিষয়ে তাদের জ্ঞান নেই। ধরুন ছোট্ট একটি উদাহরণ দেই বুঝার স্বার্থে, যে ইসলাম এখানে নারীকে ঠগিয়েছে না জিতিয়েছে। আপনাদের কি মনে হয় নারীকে ঠগিয়েছে? নারীকে কিন্তু ইসলাম ঠগায়নি। কিভাবে ঠগায়নি, কিভাবে জিতিয়েছে, আপনাকে ছোট্ট একটা উদাহরণ দেই। ধরুন একটি লোক মারা গেল, একটি লোক মারা গেল, মারা যাওয়ার সময় ওই লোকটির 6 লক্ষ টাকা রেখে গেছে। একটা ছেলে আর একটা মেয়ে আছে, আর কেউ নেই, স্ত্রী আগেই মরেছে লোকটার। এখন লোকটি মারা যাওয়ার সময় কয় লাখ টাকা রেখে গেছে? 6 লক্ষ টাকা। তো 6 লক্ষ টাকা এখন ভাই বোনের মধ্যে ভাগ হচ্ছে, ভাই কয় লাখ টাকা পাবে? আপনারা তো জানেন, জানা কথা, বোনের ডবল, ভাই পাবে 4 লাখ, আর বোন পাবে কয় লাখ? বোন পাবে 2 লাখ। ভাই 4 লাখ, বোন 2 লক্ষ টাকা ভাগ নিয়েছে। এখন ওর বোনের বিয়ে দেওয়া প্রয়োজন, বিয়ে দেওয়ার দায়িত্ব কার? ভাইয়ের। বাপের অবর্তমানে বিয়ে দেওয়ার দায়িত্ব ভাইয়ের। বোন যদি তার অংশ থেকে সম্পদ না দেয়, তাহলে ভাই জোর করে নিতে পারবে? বিয়ের ক্ষেত্রে নেওয়ার অধিকার আছে? নেওয়ার অধিকার নেই, কারণ এটা ভাইয়ের জিম্মেদারি। ওই জন্য ইসলাম ডবল দিয়েছে তাকে। এখন বোনের বিয়ে দিতে মনে করেন 50,000 টাকা খরচ হয়ে গেল ভাইয়ের, তাহলে ভাইয়ের কত থাকলো? 3.5 লাখ। আর ওর বোনকে যার সাথে বিয়ে দিল, ওর বোনকে ওর দুলা ভাই বা ওর ভগ্নিপতি 50,000 টাকা মোহরানা দিল নগদে, তাহলে এবার বোনের কত হলো? বোনের হলো 2.5 লাখ। আর ভাইয়ের কত হলো? ভাইয়ের হলো 3.5। এবার দেখুন, কিছুদিন পরে ভাইয়ের বিয়ে করা দরকার হলো। ভাই যখন বিয়ে করলো, তখন ভাইয়ের বিয়ের খরচ বহন কে করবে? বোন। ভাইয়ের টাকা থেকে 50,000 টাকা খরচ হলো ভাইয়ের বিয়েতে, তাহলে ভাইয়ের এখন কত হলো ব্যালেন্স? কত? 3 লাখ। আর বোনের আছে কত? 2.5 লাখ। এখন ওর ভাই যাকে বিয়ে করলো, যে মেয়েটাকে বিয়ে করলো, তাকে 50,000 টাকা মোহর দিল। এখন ভাইয়ের কত থাকলো? ভাইয়ের আর বোনের কত? সমান। সমান হয়ে যায়নি? এইবার এতক্ষণ আমি বুঝালাম পরের কথাটা আপনাকে বোঝানোর জন্য। এইবার হচ্ছে অধিকারটা দেখেন। ভাই বা ভাবি বা ভাইয়ের পরিবারের লোক বোনের বাড়ি বেড়াতে গেছে, খরচ বহন করবে কে? ভাইয়ের পরিবারের লোক বোনের বাড়ি বেড়াতে গেছে, খরচ বহন করবে কে? দুলা ভাই। বোনের শ্বশুর ফ্যামিলি, ওর 2.5 লাখ টাকা থেকে 1 টাকা খরচ হবে? 1 টাকা খরচ হবে? হবে না। ওর বোন অসুস্থ, চিকিৎসা করবে কে? তার ভগ্নিপতি। তার কাপড় দরকার, তার এটা প্রয়োজন, তার ওটা প্রয়োজন, তার এই দরকার ওই দরকার, সব প্রয়োজন কে মিটাবে? তার ভগ্নিপতি। তার 2.5 লাখ টাকা ক্যাশ, যা আছে তাই, ধসবে না। এইবার ওর ভাইয়ের বাড়ি যখন বোন বেড়াতে আসলো, তখন ভাইয়ের সম্পদ থেকে যাবে না বোনের সম্পদ থেকে? ভাইয়ের সম্পদ থেকে। তার খরচ, তার জীবিকা নির্বাহ, তার ভরণ পোষণ, বা তাকে কিছু যদি হাদিয়ে দিতে চাই, সব খরচ হবে ভাইয়ের কাছ থেকে। তো ইসলাম যদি বলেন, তাহলে তো দেখে মনে হচ্ছে ভাইকেই ঠগিয়েছে। ওর কিন্তু কোনো খরচ নেই। স্বামীর সংসারে যদি 1 টাকা দিতে না চায়, ইসলামের দৃষ্টিতে স্বামীর কোনো অধিকার নেই 1 টাকা জোর করে স্ত্রীর কাছ থেকে নেওয়ার। স্বেচ্ছায় যদি দিতে চাই যে তোমার সংসার চলছে না, আমার কাছে তো অনেক টাকা, আমি 10,000 টাকা দিলাম, তুমি খরচ করো, স্বেচ্ছায় দিতে চাইলে নিতে পারবে। কিন্তু ছলে বলে কৌশলে প্রতারণা করে ফাঁদ পেতে সিস্টেমের মধ্যে ফেলে দিয়ে স্ত্রীর টাকা ভোগ করবে স্বামী, এই অধিকার ইসলাম দেয়নি। আমি বুঝাতে পারলাম কিনা জানি না।
প্রকারান্তরে যদি খেয়াল করে দেখি তাহলে নারীকে ইসলাম ঠগায়নি, বরং নারীকে ইসলাম পরিপূর্ণ মর্যাদা দিয়েছে। নারীকে ইসলাম পরিপূর্ণ মর্যাদা দিয়েছে। এরপরে যখন গর্ভে সন্তান আসলো, অধিকারের দিকগুলো বলছি। যখন গর্ভে সন্তান আসলো, সন্তান ভূমিষ্ঠ হলো, ছেলে হোক চাই মেয়ে হোক, স্ত্রীর প্রতি দুর্ব্যবহার করার সুযোগ ইসলাম দেয়নি। দিয়েছে কি? বরং কন্যা সন্তান জন্ম নিলে ইসলাম স্পেশাল কিছু উপহারের কথা বলেছে, তাই নয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি 3টি কন্যা সন্তানকে বিয়ের উপযুক্ত হওয়া পর্যন্ত প্রতিপালন করে, কন্যা সন্তানকে বিয়ের উপযুক্ত পর্যন্ত 3টে কন্যা সন্তানকে লালন পালন করেছে, এরপরে সৎ পাত্রে পাত্রস্থ করেছে, তাহলে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে ঘর নির্মাণ করে দেন বা নির্ধারণ করে দেন, জান্নাতের জন্য তার সুসংবাদ দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরেকজন সাহাবী বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি 2টা কন্যা সন্তান হয়, তখন বলছেন যে 2টি হলেও। সাহাবী আর জিজ্ঞাসা করেনি, তিনি বলছেন, আমার মনে হয় যদি আমি 1টির কথা বলতাম তাহলেও হয়তো বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1টির কথাই তিনি সাপোর্ট করতেন, তো আমি আর জিজ্ঞাসা করিনি। সহিহ বুখারীতে আরেকটি বর্ণনা এসেছে, একজন ভিখারিনী, একজন দরিদ্র মহিলা কিছু চাইতে ভিক্ষে করতে আসলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে এসে বললেন যে আমরা ক্ষুধার্ত, যদি কিছু খাবার থাকে আমাদেরকে দেন। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাহিনীটা শোনাচ্ছেন যে আমি ঘরে গিয়ে দেখলাম কোনো কিছুই নেই, একটা খেজুর আছে শুধু ঘরের ভিতরে, একটা খেজুর। তো এই একটা খেজুর নিয়ে এসে ওই দরিদ্র ভিখারিনী মহিলার হাতে দিলাম। তো মহিলার সাথে 2টা কন্যা সন্তান ছিল, 2টা ছোট ছোট বাচ্চা ছিল, মেয়ে। ওই মহিলা খেজুরটা 2 টুকরো করলো, 2 টুকরো করে 2টা সন্তানকে 2 কন্যার মুখে তুলে দিল, নিজে কিছু খেলো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই 2 কন্যা ওই মহিলার জান্নাতে যাওয়ার মাধ্যম হবে। হাদিস সহিহ বুখারীর, যে এই 2 কন্যা ওই মহিলার জান্নাতে যাওয়ার মাধ্যম হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে মেয়েরা জান্নাতে যাওয়ার কারণ কার? পিতামাতার জন্য। মেয়েরা, কন্যারা জান্নাতে যাওয়ার মাধ্যম পিতামাতার জন্য। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 3টি সন্তান কন্যা, 3টি কন্যা প্রতিপালন করেছে, উপযুক্ত পর্যন্ত বিয়ে দিয়েছে, আমি এবং ওই লোকটি 3 কন্যার বাবা জান্নাতে এইভাবে থাকবো বলে আঙ্গুল 2টা জমা করে দিলেন। আঙ্গুল তুলে ধরে ফাঁকা রাখেননি, কি করেছেন? জমা করে দেখালেন যে জান্নাতে আমরা 2 জন এভাবে থাকবো 3টা কন্যা লালন পালন করলে। যেখানে জাহেলি যুগে কন্যাদেরকে জীবন্ত পুঁতে দেওয়া হতো, একজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো আমার 8টা কন্যা সন্তানকে জীবন্ত পুঁতে দিয়েছি। ইসলাম গ্রহণ করেছেন, উনি নিজে স্বীকার করছেন। কয়টা কন্যা সন্তান? 8টা। এখন তো আপনার আমার 8টা সন্তানই নেই, 8টার অর্ধেক 4টাও নেই, 4টার অর্ধেকে নেমে এসেছে, তাই না? 2টি সন্তানের বেশি নয়, 1টি হলে ভালো হয়, না হলে আরো ভালো হয়। এই নীতিতে আমরা চলে আসিনি? হ্যাঁ, এই নীতি ইতিমধ্যে বিশ্বের বহির্বিশ্বে অনেক রাষ্ট্র চেঞ্জ করছে। এখন বেশি সন্তান নেওয়ার প্রতি উদ্বুদ্ধ করছে। যে কথা বলছিলাম, 8টি কন্যা সন্তান নিজ হাতে পুঁতে দিয়েছেন। সাহাবী বলছেন, আমার কি ক্ষমা হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি ইসলাম গ্রহণ করার পরে
ইসলাম গ্রহণ করার সাথে সাথে, কালেমায়ে শাহাদাত পাঠ করার সাথে সাথে জাহেলি যুগের তোমার যত পাপ ছিল সব পাপ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। ইসলাম হচ্ছে এই জিনিস, ইসলাম গ্রহণের সাথে সাথে পূর্বের সব পাপ তোমার ক্ষমা হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, যেখানে নারীদের বেঁচে থাকার অধিকারটা ছিল না জাহেলি যুগের, কন্যা সন্তান জন্ম নিয়েছে সংবাদ পেলেই বাবার চেহারা শুকিয়ে যেত। কন্যা সন্তান জন্ম নিয়েছে, বাবা দুশ্চিন্তায় পড়ে যেত, কি করে আমি সমাজে মুখ দেখাবো যে আমার কন্যা হয়েছে। ওই সমাজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কন্যা সন্তান লালন পালন করলে আমি এবং ওই ব্যক্তি জান্নাতে ভাবে থাকব। এটা কন্যাদের অধিকার নয়। জাহেলি যুগে বেঁচে থাকারই অধিকার ছিল না, কন্যাদের বাঁচারই সুযোগ ছিল না। সেখানে তাদের তো বাঁচিয়ে রাখতে হবে, উত্তমভাবে সৎ পাত্রে পাত্রস্থ করতে হবে, বিনিময়ে বাবা জান্নাতে যাওয়ার সুযোগ পাবে। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, কন্যার বেঁচে থাকার অধিকার নিশ্চিত করেছে ইসলাম, যা অতীতের ছিল না, জাহেলি যুগের ছিল না। এখন কিন্তু অনেকটা ওই ধারা আমাদের মাঝে চলে এসেছে, আমাদের মাঝে চলে এসেছে। যেখানে আলোচনা করছে, এখান থেকে আমচত্বর কত কিলোমিটার হবে? কত কিলোমিটার? 8-9 কিলো বা 10 কিলো। আমচত্বরে ওখানে একটা ক্লিনিক আছে, তিলোত্তমা, নাম শুনেছেন বা অনেকেই চিনেন। ওইখানের একটা ঘটনা আপনার কাছে নকল করছি, বহুদিন আগের, বেশ কয়েক বছর আগের। ওইখানে যিনি ছিলেন, এই রকম একজন ব্যক্তির কাছে আমি শোনা। তো একটা মেয়ে হয়তোবা 30, 32 বা 35 এরকম কিছু হবে। তো কন্যা সন্তান হয়েছে, অনেক কাঁদছে আর কি। বাচ্চা হওয়ার পরে ওর কাঁদা বেড়ে গেছে। মা বা প্রসূতিদের নিয়ম হলো, বাচ্চার মুখ দেখলে দুঃখ কষ্ট কি হয়? ভুলে যায়। প্রসবের বেদনা মা হজম করতে পারে যখন সন্তানের মুখ দেখে। আর ওই মহিলা কাঁদছে, ওই মহিলা কাঁদছে। তো পাশের বেড থেকে জিজ্ঞাসা করছে আরেকজন মহিলা, তুমি কাঁদছো কেন? মানে বাচ্চা হওয়ার 1 ঘন্টা 2 ঘন্টা পরে বা কিছুক্ষণ পরে তুমি কাঁদছো কেন, কেঁদে যাচ্ছ? তখন বলছে, আমি কাঁদছি, আমার স্বামী শ্বশুর ফ্যামিলি বলে দিয়েছে যদি কন্যা হয় তাহলে তোমার এই বাড়িতে ভাত হবে না। বেশ কয়েক বছর আগের কথা বলছি। এই বাংলাদেশের মাটিতে, এই রাজশাহীর কথা বলছি, দূরের কথা নাই, যে যদি কন্যা সন্তান হয় এই বাড়িতে তোমার ভাত হবে না, সংসার হবে না তোমার এই বাড়িতে। এই জন্য আমি কাঁদছি। সেই জাহিলি যুগের রীতিনীতি আর এখনকার মধ্যে তফাৎটা কি? মাঝে মাঝে পত্রিকায় দেখা যায় ঢাকার ডাস্টবিনে বাচ্চার লাশ, কি না তো একটা কন্যা সন্তান মাঝে মাঝে পাওয়া যায়। আর পার্শ্ববর্তী ইন্ডিয়ায় যদি দেখেন, ইন্ডিয়ায় চিকিৎসা ব্যবস্থা আরো উন্নত এবং তাদের কন্যা মারার ফাঁদ আরো শক্তিশালী। এখন ভ্রূণ টেস্ট করা যায়, ভ্রূণ থাকা অবস্থায় শুক্রকীটের ভ্রূণ টেস্ট করে বলা যায়, বা যখন 43 পার হয়, 43 পার হলে আকৃতি আসে, তখনই বলা যায় যে পেটে কি আছে, ছেলে না মেয়ে। টেস্ট করে যখন ধরা পড়ে পেটের সন্তান কন্যা, মেয়ে, তখন ঔষধের মাধ্যমে, মেডিসিনের মাধ্যমে এটা গলিয়ে দেওয়া হয় এবং এর পার্সেন্টেজ অনেক বেশি ইন্ডিয়ায়। ঔষধের মাধ্যমে কন্যা সন্তানকে নষ্ট করে দেওয়া, ভ্রূণ মেরে ফেলে দেওয়া, এটা অনেক বেশি পার্সেন্টেজে। জাহেলি যুগে তারা জন্ম নেওয়ার পরে জীবন্ত পুঁতে দিত, আর এই যুগে এসে, সভ্যতার যুগে এসে আমরা মার পেটেই হত্যা করে দিচ্ছি, ভ্রূণে তাদেরকে মেরে দিচ্ছি। তাহলে আমরা কতটুকু ভালো হলাম জাহেলি যুগের মানুষের চেয়ে? জাহেলি যুগের মানুষের চেয়ে আমরা কতটুকু ভালো অবস্থানে আসলাম, কতটুকু ভালো হলাম, একটু আপনার আমার বোঝা উচিত।
একটু আপনার আমার খেয়াল করা উচিত। ইসলাম এই অধিকারটা নিশ্চিত করেছে যে তোমরা তোমাদের সন্তানকে হত্যা করো না। এগুলোর ভয় বলে না, সন্তান হত্যা করা কাবিরা গুনার অন্তর্ভুক্ত, যা একাধিক আয়াতে একাধিক সহিহ হাদিসে উল্লেখ রয়েছে। বড় গুনাহ কাবিরা গুনাহ যেগুলো আছে তার মধ্যে একটা কাবিরা গুনাহ হলো সন্তানকে হত্যা করা। তো সন্তানকে, কন্যা সন্তানকে বেঁচে থাকার অধিকার দিয়েছে ইসলাম, যেটা জাহেলি যুগে ছিল না। তাদের বেঁচে থাকার সুযোগ ছিল না, ইসলাম এটা দিয়েছে। এরপরে দেখুন, ইসলাম নারীর মর্যাদা দিয়েছে মা হিসেবে। ইসলাম নারীর মর্যাদা দিয়েছে কি হিসেবে? মা হিসেবে। কিভাবে মর্যাদা দিয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে বলছেন, আমার কাছে সবচেয়ে ভালো আচরণ পর অধিকারী কে? তখন বললেন তোমার মা। এরপরে কে? আবারও বললেন তোমার মা। এরপরে কে? আবারও বললেন তোমার মা। এরপরে কে? তখন বললেন কি? তোমার বাবা। তাহলে মায়ের কথা কয়বার বললেন? 3 বার। আর বাবার কথা 1 বার। মায়ের 3, বাবার 3 গুণ বেশি ভালো ব্যবহার পাবে মা সন্তানের কাছে। যেখানে নারীর অধিকার ছিল না, দুর্ব্যবহার করা হতো, এমনকি সৎ মাকে বিয়ে করত, সেখানে মাকে 3 গুণ বেশি মর্যাদা দিতে শিখালো বাপের চেয়ে। এর নাম হচ্ছে ইসলাম। তারপরেও যদি বলি ইসলাম নারীর মর্যাদা বা অধিকার নিশ্চিত করেনি, তাহলে এটা আমাদের চরম ভুল। এটা আমাদের চরম ভুল। আমরা ইসলাম বুঝতে ব্যর্থ হয়েছি, আমরা শরীয়ত বুঝতে ব্যর্থ হয়েছি। সম্মানিত উপস্থিতি, আমরা প্রত্যেকে চেষ্টা করব নারীদের অধিকারগুলো নিশ্চিত করার জন্য। আমরা প্রত্যেকে চেষ্টা করব নারীর যথাযথ মর্যাদা দেওয়ার জন্য। পরিশেষে আলোচনার শেষ পর্যায়ে এসে আপনাদের কাছে আমি ব্যক্তিগতভাবে দোয়া চেয়ে নিচ্ছি। আমি আপনাদের এই মঞ্চে ওঠার পর থেকে অসুস্থতা বোধ করছি। আমি কথাগুলো বললাম পরের জন আসার জন্য, কষ্ট করে আমি কথাগুলো বলছি। আমি অনেকটা অসুস্থতা বোধ করছি, যেটা আমার পক্ষে খুব কষ্টকর এখানে দাঁড়িয়ে কথা বলা। বিধায় আপনারা দোয়া করবেন যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুস্থতা দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন সার্বিকভাবে সুস্থ রাখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।